পরিষ্কার অক্ষরে বলে দিতে চাই, যদি কেউ এই শান্ত শেরপুরকে উপস্থিতেই অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করতে দেওয়া হবে না। রক্তদান কর্মসূচির অংশ হিসাবে আমাদের ছাত্রলীগের নেতৃবৃন্দরা এখানে অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমরা এই খবরটা পেয়ে তাৎক্ষণিক আমরা একটা মিছিল করে আসলাম। এই মিছিলে প্রমাণ করে আমরা শেরপুরের মানুষের চোখে মুখের দিকে তাকিয়ে দেখেছি, জামাত শিবির তখন বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে তখন তাদেরকে বাতিল করেছে, সকলের মুখে যেন হাসির ফোয়ারা ফুটছে। সাধারণ মানুষ সেই রক্তের উপর দিয়ে যাদের রক্তের হোলি খেলা খেলে ৩০ লক্ষ শহীদের রক্ত রাঙা অবস্থায় বাংলাদেশ স্বাধীন হয়েছে, ওই বাংলাদেশ স্বাধীনতার বিরোধিতাকারী ওই জামাত শিবির, ওই ইয়াহিয়া আইয়ুবের কুচক্রী মহল আজকে তাদেরকে দীর্ঘদিন পর বঙ্গবন্ধুর আমলে নিষিদ্ধ ছিল, কিন্তু ওই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খুনি জিয়াউর রহমান তাদেরকে আবার রাজনীতি করার সুযোগ দিয়েছিল। প্রিয় বন্ধুগণ, জামাত শিবির আজকে তারা নিবন্ধন বাতিল হয়েছে, নির্বাচন থেকে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, নির্বাচন কমিশন কর্তৃক তারা বাতিল হয়েছে, কিন্তু তারা বিএনপির ছত্রছায়ায় বাংলাদেশের সর্বাত্মক ধ্বংসাত্মক কার্যকলাপ তারা শুরু করেছে। আজকে সেই ধ্বংসাত্মক কার্যকলাপের অংশ সারা বাংলাদেশের মানুষ অনুধাবন করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ এই ধ্বংসাত্মক রাজনীতির হাত থেকে মুক্ত করার লক্ষ্যে আজকে নির্বাহী আদেশে এই খুনি দল, রক কাটার দল, এই ধর্ম ব্যবসায়ী, এই জামাত বিএনপিকে আজকে নিষিদ্ধ করেছে। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এই শেরপুর প্রদক্ষিণ করতে গেলে আমরা দেখলাম মানুষ অত্যন্ত আনন্দিত, খুশি যে এই দিনে আমরা আজকে প্রথম একটা মিছিল আমরা জামাত বিএনপির বিরুদ্ধে আমরা একটা মিছিল করে আসলাম। দাঁড়াচ্ছেন, ইতিমধ্যেই দাঁড়িয়েছেন, আন্তর্জাতিক মহলে বিচার চেয়েছেন। অপরাধ কি ছিল মাননীয় প্রধানমন্ত্রী, যে তারা এই বিএনপি জামাত ছাত্রদেরকে সামনে দিয়ে পিছন থেকে, আপনারা জানেন নরসিংদী জেল গেট থেকে 826 জন জেলকারকে বাইর করে নিয়ে গেছে, অস্ত্র লুট করেছে। এটা তো ছাত্রদের কাজ ছিল না। তারা সেতু ভবন আগুন দিয়েছে, বিটিভিতে আগুন দিয়েছে, তারা ওই ত্রাণ কর্মকর্তা ত্রাণ অধিদপ্তরে আগুন দিয়েছে, এবং বাংলাদেশের আশা ভরসার একটা স্বপ্ন ছিল, সেটা হলো মেট্রো রেল। দিনে প্রায় 4 লক্ষ লোক যে রেল দিয়ে যাতায়াত করে, সেই রেলটাকে ধ্বংস করে দিয়েছে। আজকে এই ধ্বংস অর্থাৎ শেখ হাসিনার যে অর্জন আজকে বিশ্বের দরবারে উন্নয়নের মডেল হিসেবে যেটা শেখ হাসিনা প্রতিষ্ঠিত করেছে, এটাকে ধ্বংস করে এই বিএনপি জামাত তারা ধ্বংস করে দিয়ে মানুষকে দুর্ভোগে ফেলে, মানুষ যেন কষ্ট পায়, মানুষ যেন শেখ হাসিনা পিছন থেকে সরে যায়। আমরা বিশ্বাস করি, ইতিমধ্যে গ্রাম থেকে গ্রামান্তরে আমরা খোঁজ খবর নিয়েছি, গ্রামের মানুষ তারা বলছে যে ভালো আছে, দেশটা ভালোভাবে চলছে, মানুষ শান্তিতে আছে, বিএনপি জামাতের সহ্য হচ্ছে না। কিন্তু আজকে প্রমাণ হয়েছে বাংলাদেশের মানুষ কাল থেকে ইনশাল্লাহ আবার বাংলাদেশের মানুষ স্বচ্ছন্দে চলবে ফিরবে। আর এই জামাত বিএনপিকে ঘৃণা করে যাদের নেতা নাই, লন্ডন পলাই থেকে কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে দেয়া, ওই লন্ডন পলাই থেকে ওই তারেক রহমান এই বাংলাদেশের যাতে অঘটন ঘটে টাকা দিয়ে সন্ত্রাসীকে কিনে আগুন সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। প্রিয় বন্ধুগণ, আপনারা জেগে উঠুন, এই সন্ত্রাসের বিরুদ্ধে আপনারা জেগে উঠুন। ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি। জাতির পিতা রক্ত যার শিরায় উপশিরায় ধমনীতে প্রবাহিত হচ্ছে, এই রক্ত বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করতে জানে না। এই রক্ত বাংলাদেশের মানুষের স্বার্থের পরিপন্থী কোনো কাজ করে না। সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমরা বিশ্বাস করি
বাংলাদেশের মানুষ বিশ্বাস করে এত দুর্যোগের মধ্যেও শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ ভালো আছে, আমরা ভালো আছি। এই ভালোটাকে বিতর্কিত করার জন্য এই বিএনপি জামাত ছাত্র আন্দোলনের উপর ভর করে পিছন থেকে গুলি করে, নিজেরাই গুলি করে মানুষ মেরা বলে সরকার মারছে। সরকার কোনটা মারছে এটা খবর পায় না, এটা বলতে পারে না। বলে ছাত্র মেয়েরা সব মেয়েরা হারাইছে, বলতে পারে না। জামাত এতটা নৃশংসকারী দল আমরা ছাত্র জীবন থেকে দেখে আসতেছি, এত নৃশংসকারী দল বাংলাদেশে আর কখনো দেখিনি। প্রিয় বন্ধুগণ, আর কখনো দেখিনি কিভাবে আমাদের চিটাগাং 4 তলার উপর থেকে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে ফেলে দিয়ে নির্মম ভাবে হত্যা করেছে এই শিবির কর্মীরা। পুলিশ 4 জন পুলিশকে তারা হত্যা করেছে এবং একজন মাইরা ঝুলাইয়া রাখছিল। এটা কি উচিত? আমার অবস্থাতেই অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করতে দেওয়া হবে না। পরিষ্কার অক্ষরে বলে দিতে চাই, যদি কেউ এই শান্ত শেরপুরকে অশান্ত করার চেষ্টা করে তাহলে শেরপুরের জনতা রুখে দিবে এবং তাদেরকে সমুচিত জবাব দিয়ে এই শেরপুর থেকে আওয়াজ তুলবে। বাংলাদেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জামাত শিবির নিষিদ্ধ করেছেন, আর সেই সাথে বিএনপির ছত্রছায়ায় যদি জামাতকে নিয়ে শেরপুরে চলা হয়, সেখানে আমরা কোনো অবস্থাতেই শেরপুর থেকে ওই বিএনপির চক্রান্তকারীরাও ওই জামাতের সঙ্গে মানুষের কাছ থেকে বিকৃতি হবে, আস্থা করে করে নিক্ষিপ্ত হবে। মাথায় তো দেওয়া যায় না, মুখ দেওয়া যায় মোবাইল দিয়ে স্বাধীন